সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো সত্যের আত্মা, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। যখন 16 অধ্যায় 13 পদ, পরন্তু তিনি সত্যের আত্মা, যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্য লইয়া যাইবেন। কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। এই সত্য বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের সত্যের ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব দিই। প্রভু, আবার একটি নতুন দিন তুমি দিয়েছো, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পণ করি পিতা। তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো, তুমি সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে সত্যের আত্মা, সেই সত্যের আত্মা তিনি কি করেন? ও যে সত্যের আত্মা যখন আসবেন পথ দেখায় আমাদের নিয়ে যাবেন। অর্থাৎ পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে যে বিষয়টি আমাদের বলতে চান তা হলো যে প্রথম যে বিষয়, যে পবিত্র আত্মার যে পরিচালনা, যে পবিত্র আত্মার পরিচালনা এখানে আমরা সেই সম্পর্কে আমরা জানতে পারি যে পবিত্র আত্মার পরিচালনা এখানে আছে এবং পবিত্র আত্মার কি ভূমিকা সেইটি এখানে আছে এবং ভবিষ্যতে কি প্রকাশনা এই পবিত্র আত্মা দিতে পারে সেই বিষয়ে এখানে লেখা আছে। তাই আসুন প্রথম যে বিষয় সেটি নিয়ে আলোচনা করি। যে প্রথম যে বিষয়টি হচ্ছে তা হলো পবিত্র আত্মার পরিচালনা। পবিত্র আত্মার পরিচালনা কেন আমাদের দরকার আছে? প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন সত্যের আত্মা যখন আসবেন তখন পথ দেখায় তোমাদেরকে সমস্ত সত্য লইয়া যাবেন। অর্থাৎ পবিত্র আত্মার পরিচালনা কেন দরকার আছে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, তার কারণ হলো যে যারা বিশ্বাসী তাদেরকে সত্যে পৌঁছে নিয়ে যাওয়া, সত্যে পৌঁছে নিয়ে যাওয়া। আমরা প্রত্যেক জগতের মানুষ আমরা সত্য সম্পর্কে সম্পূর্ণ আমরা সমস্ত কিছু জানি না, কিন্তু যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের চরণতলে এসেছি এবং পবিত্র আত্মার পরিচালনা পেয়েছি তখন আমরা কিন্তু সত্য পৌঁছাতে পেরেছি। যে সত্য ঈশ্বরকে, সত্য সনাতন ঈশ্বর সে কে এবং কিভাবে আমরা সেই সত্য সনাতন ঈশ্বরকে আমরা তার মহিমা, তার গৌরব, তার প্রশংসা, তার ধন্যবাদ দিতে পারি। এবং সত্য সনাতন ঈশ্বর তিনি আমাদেরকে প্রকৃতভাবে তিনি আমাদেরকে কেমন ভাবে তিনি আমাদেরকে দয়া করতে চান এবং সেই সত্য সনাতন ঈশ্বরকে কেন আমরা তার প্রশংসা করব? কারণ তিনি সৃষ্টিকর্তা ঈশ্বর। এই সমস্ত বিষয় সম্পর্কে পিতা ঈশ্বর তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি যে বিষয় বলেন যে সেই কার্যটা কিন্তু পবিত্র আত্মা তিনি পরবর্তীতে পরিচালনা করবেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট যখন স্বর্গে যাবেন তখন সেই প্রভু যীশু খ্রিস্টের কার্যটাই কিন্তু পরিচালনা করে চলবে, সেই হলো পবিত্র আত্মা। পবিত্র আত্মা কিন্তু এক ব্যক্তিত্ব, এটা কোনো বস্তু নয়। পবিত্র আত্মা কিন্তু এক ব্যক্তিত্ব, আর সেই পবিত্র আত্মাই কিন্তু প্রভু যীশু খ্রিস্টের কার্যটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেটি কিভাবে? প্রভু যীশু খ্রিস্ট বারবার তিনি যে বিষয়টি বলেছেন যে সত্যের আত্মা। কেন সত্যের আত্মা? কারণ এই সত্যের আত্মাই কিন্তু আমাদেরকে সত্যে পৌঁছে নিয়ে যাবে, যে সত্য হলো প্রভু যীশু খ্রিস্ট। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি কি বলছেন? আমি পথ, সত্য এবং জীবন। অর্থাৎ প্রভু যীশু তিনি বলছেন যে আমি সত্য। যখন 14 অধ্যায় 16 পদে, যখন 14 অধ্যায় 6 পদে প্রভু যীশু খ্রিস্ট বলছে যে আমি সত্য। অর্থাৎ সেই সত্যে নিয়ে যাওয়াটাই কিন্তু পবিত্র আত্মার কাজ। তাই যতজন বিশ্বাসী আছে এবং যারা প্রভু যীশুকে জানার ইচ্ছা আছে এবং যারা জানেনি সকলকেই কিন্তু পবিত্র আত্মার একটা পরিচালনা পাবে সত্যে পৌঁছে নিয়ে যাওয়া। যে সত্য আমাদের জানা দরকার এবং যে সত্য প্রভু যীশু খ্রিস্ট এবং সে যে সত্য মধ্য দিয়ে কিন্তু আমরা সত্যময় ঈশ্বরকে আমরা গৌরব, তার ধন্যবাদ আমরা করতে পারবো। তাই এই পবিত্র আত্মার কিন্তু পরিচালনা কিন্তু খুবই ভাবে আমাদের প্রত্যেক বিশ্বাসী জীবনে দরকার আছে। এই বিষয় সম্পর্কে আমাদের সেটি জানা দরকার আছে এবং সেই পবিত্র আত্মার যে পরিচালনা তার প্রতি আমাদের বিশ্বস্ত হওয়া দরকার আছে। যতজন আমরা বিশ্বাসী আছি, আপনি শুনছেন, আপনি কি সেই পবিত্র আত্মার উপর বিশ্বস্ত থাকবেন? কারণ সেই পবিত্র আত্মা কিন্তু আপনাকে সত্যে পরিচালনা করবে, যে সত্য হলো প্রভু যীশু খ্রিস্টের বিষয়। এবং 2 নম্বর বিষয় হলো
যে পবিত্র আত্মার কিন্তু ভূমিকা আছে। কি ভূমিকা আছে? পবিত্র আত্মা বলছে যে যা কিছু তিনি ঈশ্বর হতে শোনেন, পিতা ঈশ্বর হতে শোনেন, তাই কিন্তু আমাদের জীবনে তিনি বলেন। আমরা ভাবি যে পবিত্র আত্মা আমাদের জীবনে কিভাবে কথা বলে, কিন্তু পবিত্র আত্মা তিনি আপনার জীবনে কথা বলে। যখন আপনি চিন্তা করছেন, ভাবছেন, তার মধ্য দিয়ে কিন্তু পবিত্র আত্মা আপনার জীবনে কথা বলছে। এমন কোনো কার্য, দৃশ্য আপনি চোখে দেখছেন, তার মধ্য দিয়ে কিন্তু পবিত্র আত্মা আপনাকে সেটা দেখাচ্ছে যে কি বিষয়টি আপনার সঙ্গে পবিত্র আত্মা কথা বলতে চাই। অর্থাৎ পবিত্র আত্মার কিন্তু একটা বিরাট বড় ভূমিকা আছে, যেটা কিন্তু আমাদের বিশ্বাসী জীবনে খুবই খুবই ভাবে আমাদের জানা দরকার আছে। এবং পবিত্র আত্মার যে গুরুত্ব, সেটা কিন্তু খুবই খুবই অপরিসীম। কারণ পবিত্র আত্মা শুধু আপনাকে আপনার চিন্তা ভাবনার মধ্যে জানাবে না, কিন্তু আপনাকে এমন কিছু কার্য দেখাবে আপনার চোখের সামনে, সেটা মধ্য দিয়ে কিন্তু আপনি একটা পবিত্র আত্মা কি বলতে চাইছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তাই পবিত্র আত্মা কিন্তু আপনার দৃশ্যের মধ্য দিয়েও কিন্তু পবিত্র আত্মা আপনার সঙ্গে কথা বলতে চান। অর্থাৎ পবিত্র আত্মা যা কিছু পিতা ঈশ্বর থেকে শোনে, তাই কিন্তু আমাদের সঙ্গে সেইভাবে কিন্তু কথা বলবে। সেইটি হলো কিন্তু পবিত্র আত্মার একটা বিরাট বড় ভূমিকা। আর সেটিও কিন্তু আমাদের প্রতিটা বিশ্বাসীদেরকে কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে সেটা সম্পর্কে আমাদের মনে রাখা উচিত এবং আমাদের চিন্তা করা উচিত যে পবিত্র আত্মা আমার জীবনে কিভাবে কথা বলছে, কিভাবে আমার পরিচালনা দিচ্ছে। আপনি ভাববেন যে আপনার পরিচালনা কে দেয়, কিন্তু পিতা ঈশ্বর তিনি আপনাকে বলতে চান যে পবিত্র আত্মা কিন্তু আপনার পরিচালনা দিয়ে থাকে। তাই আপনাদের মনে রাখতে হবে যে পবিত্র আত্মা, যেটা সত্যের আত্মা, তার কিন্তু একটা বিরাট কার্য আছে আমাদের সকল বিশ্বাসীদের জীবনে। কারণ তিনি পিতা ঈশ্বর থেকে যা শোনেন তাই কিন্তু আপনাকে বলবেন। তাই বলছে, কারণ তিনি আপনা হয়তো কিছু বলিবেন না, যাহা যাহা শুনেন তাহা বলিবেন না। অর্থাৎ পিতা ঈশ্বর যা কিছু তিনি বলবেন তাই কিন্তু আপনার জীবনে পবিত্র আত্মা কথা বলবে। এবং বলছে যে ভবিষ্যতের একটা প্রকাশনা, পবিত্র আত্মা কিন্তু আপনার জীবনে একটা ভবিষ্যতের প্রকাশনা আপনার জীবনে দান করবে। অর্থাৎ ভবিষ্যতে কি হবে সে বিষয়ে কিন্তু পবিত্র আত্মা আপনাকে জানাবে। পবিত্র আত্মা কিন্তু আপনাকে সচেতন করবে। পবিত্র আত্মা কিন্তু আপনাকে বলবে যে আগামী সময়ে এবং ভবিষ্যৎ সময়ে কি ঘটতে চলেছে, সেই কার্য কিন্তু পবিত্র আত্মা, সত্যের আত্মা, তা কিন্তু আপনার জীবনে জানিয়ে দেবে বা আপনাকে বলে দেবে। সেটি আমাদের সকল বিশ্বাসীদেরকে মনে রাখা উচিত। তাই সত্যের আত্মা, আসুন আমরা সেই সত্যের আত্মার পরিচালনা আমাদের জীবনে নিই। আমরা প্রার্থনা করি যাতে সত্যের আত্মা আমাদের জীবনে পরিচালনা দেয়, তার কার্যের মধ্য দিয়ে, তার প্রকাশনার মধ্য দিয়ে। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমাদের সত্যের ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি। আজকে আবার এই নতুন দুপুরবেলা তুমি দিয়েছো প্রভু গো। আর এই দুপুরবেলা প্রার্থনা করি প্রভু গো, আমাদেরকে যে সত্যের আত্মার পরিচালনা প্রভু তুমি জানতে সাহায্য করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর সেই সত্যের আত্মার যে পরিচালনা তুমি আমাদের জীবনে দান করো, যাতে প্রভু আমরা বুঝতে পারি, সেই বোঝার জ্ঞান আমাদের দান করো প্রভু গো। এবং প্রার্থনা করি আমাদের সকল পরিবার, সকল সন্তানেরা যা কিছু প্রভু তোমার বাক্য শুনেছে, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি সকলের জীবনে আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু।